হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি যাচ্ছি আমাদের এলাকার একটি ইটের ভাটায়। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইট বানায়। আর এখন সবাই জমির ধান কাটছে, দেখতে পাচ্ছেন সামনে একটি ভ্যানে ধানগুলো সাজাচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন জমিতে একজন লোক ধান কাটছে, আর এখানে রাস্তার দুই পাশে শুধু খেজুরের গাছ। এটি আমাদের এলাকার মধ্যে একটি সুন্দর জায়গা। আমাদের এলাকায় খেজুরের গাছ দিয়ে ভরা, মানুষ শুধু খেজুরের গাছ লাগাইছে। আর শীতকালে এগুলো থেকে রস পাওয়া যায় এবং রস থেকে গুড় বানায়। অল্প কিছুক্ষণ গেলেই আমরা ইটের ভাটায় পৌঁছাবো। তো এখন আপনারা একটু রাস্তার ভিউ নিন। এখন আমরা একটি বাজারে এসেছি, যে বাজারটির নাম চকের মোড়। আর রাস্তায় প্রচুর পরিমাণে পল নেড়ে দিয়েছে। আর আমাদের গ্রামের রাস্তাগুলো অনেক আঁকাবাঁকা। আমরা প্রায় চলেই এসেছি বাজারটির কাছে। আর যাওয়ার পথে দেখলাম যে একটি শিশু মাছ ধরছে নদীতে নেমে। মানুষ অল্প কিছু খাবারের জন্যই কত কিনা করে। এখানে মাছ নেই বললেই চলে, তবুও সে খাবারের জন্য মাছ খুঁজছে। আর বাচ্চাটি ক্যামেরা দেখে আমার দিকে তাকিয়ে আছে। এই পাশে কিছু মানুষ ধান ভাঙছে। আর আমরা খুব কাছাকাছি চলে এসেছি, ওই তো দেখতে পাচ্ছেন ভাটাটি। তো এখন আমরা ইটের ভাটাটিতে প্রবেশ করছি। আর এই ভাটাটির মালিক আমার চাচু হয়। দেখতেই পাচ্ছেন অনেকগুলো ইট রাখা আছে। আমি দুঃখিত যে আপনাদেরকে ইট বানানো দেখাতে পারলাম না, কারণ এখন ইট বানায় না, এখানে এসে জানতে পারলাম। আর এই খালি জায়গাগুলোতে মাটি দিয়ে ইট বানিয়ে শুকানোর জন্য রাখা হয়। আর সেগুলো শুকালে পোড়ার পরে তৈরি হয় ইট। তারপর সেগুলো রাখা হয় এক জায়গায়। তারপর মানুষ এসে এখান থেকে ইটগুলো কিনে নিয়ে যায়। আর এখন ইট বানাচ্ছে না, কারণ অনেকগুলো ইট আগে থেকে বানিয়ে রেখেছে। আর এখন ইট বানালে সেগুলো নষ্ট হয়ে যাবে, কারণ এটি বর্ষাকাল। এত বড় সমান গ্রাউন্ড দেখে ভাবছি যদি এটি আমার হতো তাহলে এখানে আমি ফুটবল খেলতাম। এখানে ইটগুলো সাজিয়ে রেখেছে যাতে করে মানুষ এসে কিনে নিয়ে যেতে পারে। ইটের ভাটাটি অনেক বড়। আর এখানে ইটের ভাটার পাশে কিছু ছেলে পেলে ফুটবল খেলছে। এদের খেলা দেখে আমারও ফুটবল খেলতে মন চাচ্ছিল। তো এখন আমরা একটি রাস্তার মতো এখানে দেখতে পেলাম, তো ওখানে আমরা প্রবেশ করছি। তো অনেকগুলো ইট দেখলাম এখানে রাখা হয়েছে। এখানে মাঝখানে কিছু ফাঁক, কখন যেন পা ঢুকে যায় ফাঁকগুলোতে। এখন আমরা আর একটু উঁচুতে উঠব। আর উপরে উঠে চারপাশে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আর ভয়ও করছে আমার অনেক, কারণ এখানে ইটের গোড়া রাখা আছে যেগুলো অনেক নরম। এখানে নাকি মানুষ কাজও করে। আমার তো উঠেই ভয় লাগছে, আর কাজ করে কিভাবে সেটাই চিন্তা করছি। আর এখানে কিছু গর্ত দেখতে পাচ্ছি। আর এগুলো সরাসরি নাকি ভাটাটির সঙ্গে সংযুক্ত, সেই জন্য পায়ে একটু গরম লাগছে। এখানে কাজ করার কিছু সামগ্রী দেখতে পাচ্ছেন যেগুলো দিয়ে মানুষজন কাজ করে। সামনে একটি তাঁবুর মতো দেখতে পাচ্ছি। তো এসে দেখতে পেলাম যে এখানে শোয়ার জন্য একটি জায়গা করা হয়েছে। এখানে শুলে সেই একটি ফিলিংস পাবো। এখানে আমি একটু ভাব নিলাম। এখানে দেখতে পেলাম কি যেন একটি তৈরি করছে। ওখান থেকে এখন আমরা নামলাম। সো এখন আপনারা একটু ইটের ভাটাটি সিনেমেটিক ভিউ এনজয় করেন।
এখানে একটি ঘর দেখতে পেলাম, এখানে নাকি কয়লা রাখা হয়। এখন বেশি কয়লা নেই, সব কয়লা শেষ করেছে। তো ওখানে আমরা দেখতে পেলাম যে একজন লোক ভ্যানে ইট সাজাচ্ছে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে একটি চুনের বালতি দেখতে পেলাম। চুন দিয়ে কি করে সেটি আমি জানি না, তো সেই জন্য লোকগুলোকে জিজ্ঞাসা করলাম। লোকগুলো বলল ইটে নাকি চুন দেয়, আর চুন দেয় কিসের জন্য সেটি জানতে ভুলে গিয়েছি। আর এখানে ভাটার মালিক সহ ম্যানেজার এখানে বসে থাকে। এটির সামনে ট্রলি রাখা রয়েছে। তো এখন আমি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। দেখতে দেখতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিতে কেউ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।